বর্তমান সরকার তার নীল নকশা বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডানপন্থী বামপন্থী কোনো দল নয়, জনগণই সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলে জানান তিনি। রাজধানীর উত্তরায় পথচারীদের মাঝে পানি, খাবার, স্যালাইন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী। শেখ হাসিনা পর আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে এমন প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার সরকার কোনো আগাম ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের জন্য দেশে জনগণকে আহ্বান জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিএনপি তৃণমূলের যেসব নেতারা উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মির্জাফর ও বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের ইচ্ছের বাইরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বলেও দাবি করেন তিনি। এই বাস্তবতায় বিএনপি মনে করে ক্ষমতালিপ্সু হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে আপনাদের অংশগ্রহণ কখনোই গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে। ওবায়দুল কাদের সাহেবকে বলছি, আপনাদের নেতাকে শেখ হাসিনা তারপর আছে, এরপর বলেন তাও তো আপনাদের যেদিন বিদায় হবেই তো একবারই তো, মানে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিয়ামত সময় পর্যন্ত আর থাকবে না। আমরা জানি আমাদেরকে আবার কারাগারে যেতে হবে, আমাদের নামে মিথ্যা মামলা তারা তৈরি করবে।